নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা বেরিয়ে পড়েছিলাম চারধামের উদ্দেশ্যে রওনা দিতে। আমরা পরশুদিন রাত 1:30 নাগাদ উঠেছিলাম এই ট্রেনে, আর আজ ভোরবেলা 5টার সময় আমরা নেমে গেছি হরিদ্বারে। ট্রেন জার্নিটা দেখানো হলো না, কিন্তু শুরু করছি হরিদ্বার থেকে। আমরা সকালই ভোরবেলা এখানে পৌঁছে যাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম টুকটাক কেনাকাটির জন্য, যেটা আমাদেরকে চারধামের উদ্দেশ্যে নিয়ে যেতে সাহায্য করবে, সেরকমই কিছু অল্প জিনিস। আর ঠিক করেছিলাম যে মনসা পাহাড়টাও এই উদ্দেশ্যে আমরা দেখে নেব। হরিদ্বারের মার্কেটটা যতবারই আসি ততবারই এত ভালো লাগে যে এত কম দামে এত জিনিস পাওয়া যায়, এখানে না এলে হয়তো বোঝা যায় না। আর খুব সুন্দর জিনিসও। আর আমরাই শুরু করে দিয়েছি এই মনসা পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম শরীরকে বেশি কষ্ট দেবো না, একটা রোপওয়ে করে চলে যাব, কিন্তু রোপওয়ে লাইন দিয়ে দেখে বুঝলাম যে ততক্ষণে আমরা হয়তো মনসা পাহাড়েই উঠে যাব। তো সেই জন্য আর রোপওয়েটা করা হলো না, আমরা শুরু করে দিলাম। এইবারে টোটাল আমরা 10 জন ছিলাম, 4টে ফ্যামিলি ছিল, সবাই আলাদা আলাদা, বাট একসাথে কোনো রকমভাবে সব প্ল্যান করা হয় যে এইবারে চারধামের ট্যুরটা আমরা 10 জন মিলেই করব। তো যদিও সব সময় সবাইকে ট্র্যাকে রাখা যাচ্ছিল না, কারণ বিশেষ করে যখন এই হাঁটার জায়গাগুলোতে একদমই একসাথে বেরোলো, লাস্ট মোমেন্টে কেউই আর একসাথে থাকছিলাম না। এখানে দৃশ্যটা সত্যি এত সুন্দর, মানে এখানে আমি আগে ছোটোবেলায় অনেক বছর আগেই এসেছিলাম, যদি অতটা মনে নেই, ঝাপসা নেই, তখন ফোন ছিল না, এত সুন্দর করে সব কিছু ক্যাপচার করা হতো না। তো এইবারে আর আমি সেই চান্সটা মিস করিনি, ভেবেইছিলাম যা ট্যুরের সমস্ত কিছু আমি বন্দি করে নিয়ে আসবো, তো সেটা আমি করতেও পেরেছিলাম। আর এই দেখো আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি আমাদের মায়ের মন্দিরে। আর ভাগ্যবশত আমি মন্দিরে ফোনটা অ্যালাউ ছিল, মানে জানি না, বাট সবাই ফোন নিয়ে ঢুকছিল, তো আমিও ফোন নিয়ে ঢুকছিলাম, আমি ভিডিও করতেও পেরেছিলাম। আর এই হলো মাতা রানী, মাকে দেখে তো সত্যি মানে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ, ভিড় হলেও খুব সুন্দর ম্যানেজেবল ছিল, মানে এত উঁচুতেও যে লোক যাচ্ছে, সবাই গিয়ে দেখছে, বাট এত ভিড়ের মধ্যেও খুব ভালো ম্যানেজেবল ছিল। আমরা নিচে নেমে এসেছিলাম, নিচে নামতে তো বেশিক্ষণ টাইমই লাগে না, তাড়াতাড়ি করে নামতে নামতে হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা নেমে পড়েছিলাম। আর বাজার থেকে একটু টুকটাক কেনাকাটা করার ইচ্ছে ছিল, মানে যেগুলো আমরা উপরে নিয়ে যেতে পারবো, যেমন ড্রাই ফ্রুটস, কেউ সোয়েটার চাদরও কিনে নিচ্ছিল। এত বড় লাগেজ নিয়ে আসা সত্যি সম্ভব নয়, তো এখান থেকে কিনে নিয়ে ওঠাই আমার মনে হয় ভালো ছিল। তো মাকেও সেই হিসেবেই বলেছিলাম, মা বেশি কিছু নিয়ে যেতে হবে না, আমরা ওখান থেকেই সমস্ত কিছু যা লাগবে টুকটাক কিনে নেব। আর হরিদ্বারের বাজার সত্যি খুব সস্তা, আর এত ধরনের জিনিস এই মার্কেটে, মানে কি চাই আপনার, মানে বলতে গেলে মনে হচ্ছে আমরা নিউ মার্কেটের মতোই একটা কিছু জায়গায় আছি। তো তারপর দেরি না করে আমরা গঙ্গা আরতি দেখতে তো চলে যাই, কারণ আমরা সেই টাইম ম্যানেজমেন্ট কত করেই বেরিয়েছিলাম যাতে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি এত ভিড়, কিন্তু প্রবলেম হয় প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল আর বাজ পড়ছিল, মেঘ ডাকছিল, তো সবাই তো পালিয়ে যাচ্ছিলো এদিক ওদিক হয়ে। তো লাস্টে আমরা টিকে গেছিলাম। তারপর দেখলাম আস্তে আস্তে আবার সবাই এলো, আর এমন কৃপা যে ওই টাইমটা ঠিক আরতির টাইমে সমস্ত ঝড় বৃষ্টি থেমে যায়। তো মা বাবাকে আমি বলি যে তোমরা এসো, মা বাবা চলে গেছিলো অনেক দূরে, ওরা বাড়ি ফিরে যাচ্ছিলো এত ঝড় বৃষ্টি দেখে, তো আমি আবার ফোন করে ডাকি। আর এই রাতে বাড়ি ফেরার পথে আলুর চাটটাকে বাড়ি ফিরলাম। এটা আমি আগের বারে যখন এসেছিলাম তখন ঠিকই করেছিলাম, পরের বার এটা খেয়েই বাড়ি ফিরবো। তো এইভাবে আজকের সমাপ্তি ঘটলো, দেখা হবে কালকে।
পেরেছি যে এই তো ভালো করে ট্রাভেল এজেন্সিকে বুক করি ট্রেন ট্রাভেলস, আমাদেরকে 500 টাকার বিল নেবে। তো ওটা বুকিং করে দেবে তো সেই হিসেবে আমাদের ট্রেনের প্রতি 500 টাকা করে ছিল, প্লাস 500 টাকা 7,000 টাকা ছিল, 4,000 পুরো পার প্যাকেজ। তো সেই অনুযায়ী আমরা সহমত ছিলাম, কিন্তু পরের দিন সকালবেলা সেটা হয়ে যাচ্ছে আর করতে পারে না, সেই জন্য কী করে যাচ্ছি। তো এইভাবে আমরা বেরিয়ে পড়ি দুটোর সময়, পুরো টাইমটা চেঞ্জ করে আমরা জানি আমরা কতটুকু পর্যন্ত পৌঁছতে পারবো। তো দেখা যাক। এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে, আমাদের দুটো বাদ দিয়ে আর পড়ছিগুলো সব কিছুই রেজিস্টার ঠিক করে হয়নি। তো আমরা জানি না আজকে আমরা যেতে পারবো কি না, হয়তো আজকে আমাদের রাতে এখানেই থাকতে হবে। তো দেখা যাক, কাল দেখা হবে আবার। শুভ সকাল। আজ আমাদের চারধাম যাত্রার তৃতীয় দিন। এখন বাজে প্রায় সকাল 6টা, আমরা উঠে পড়েছি। আর আমাদের এখন গাড়িটা বেরিয়েছে ঠিক সকাল 10টার ঠিক পরপর। আমরা কাল রাত্রিবেলা অনেকক্ষণ ধরে মানে অনেক চেষ্টা করেছি সেগুলোকে ঠিক করার, কারণ আমাদের একমাত্র দুজনের পড়ছি ঠিক হয়েছিল, আরগুলো কিন্তু হয়নি। তো ওটাকে ঠিক করে আমরা সকালবেলা রওনা দিই। কটা বাজে? সন্ধ্যে 7টা বাজে। এখন প্রায় রাত 9টা বাজে। আজ চারধাম যাত্রার তৃতীয় দিন। আমাদের ড্রাইভার যতটা পেরেছিল ততটা এগিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু আর এত রাতে পসিবল নয়। আর পাহাড়ে যে এত জ্যাম হতে পারে এখানে এলে হয়তো মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না এই টাইমে। তো আমরা এই হোটেলটা চুজ করেছিলাম। এই হোটেলটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খুব রিজনেবল ছিল। পার হেড 250 করে পড়েছিল। আমাদের টোটাল 3টে রুম নেওয়া হয়েছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। শুভ সকাল। এখন বাজে সকাল 6টা আর আমরা বেরিয়ে পড়েছি যমুনোত্রীর উদ্দেশ্যে। আজকে আমাদের চারধাম যাত্রার চতুর্থ দিন। সকালবেলা উঠেছিলাম ওই 4টে নাগাদ, তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর স্নান করে বেরোতে বেরোতে প্রায় 2 ঘন্টা তো লেগেই গেছে। তারপর ব্যাগগুলোকে আবার গাড়িতে তোলায় এই সমস্ত কিছুর নিয়ে হয়ে গেছে সকাল 6টাই বেজে গেছে। তো এই বেরিয়ে পড়েছি। আশা করি আমরা মানে ড্রাইভারের উদ্দেশ্যে আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব জায়গায়। তো দেখা হবে ওখানে গিয়ে। এসে গেছি। দেখতে পাচ্ছেন মানে এখন সকালেই মানে 7টা বাজে, এখন 7টা 19। তার মধ্যেই সমস্ত জামা কাপড়ের দোকান সব খুলে গেছে। আসলে প্রচুর লোক তো মানে যাওয়ার আগেই কিনে নিয়ে যায় না। এটা হলো আমাদের কেদারনাথ যাত্রার হাতে করি যমুনোত্রীতে উঠে। মানে এটাই ছিল প্রায় 6 কিলোমিটার। আমরা জানি না আমরা কীভাবে এই রাস্তাটাকে মানে পার হব। সকালবেলা উঠেই একটা হুট করে চমক যে আমাদের এখন প্রায় 3 থেকে 4 ঘন্টা হেঁটে উঠতে হবে উপরে। তো এই রাস্তা দেখতে দেখতে হেঁটে চলেছি। মানে হাঁটাটা যারা হয়তো রেগুলার মর্নিং ওয়াকে যায় তাদের জন্য হয়তো কষ্টকর নয়, কিন্তু আমাদের মতো যারা ঘর করে তাদের জন্য সত্যিই খুবই কষ্টকর এই 4 ঘন্টা রাস্তাটা মানে পার করা। যদিও মনে হয় না 4 ঘন্টায় হবে, আমি গুগল ম্যাপে বারবারই দেখছিলাম। এখানে না আসলে বোঝাই যাবে না যে পাহাড়েও এত ভিড় হতে পারে। মানে সত্যি এত ভিড় যে মানে পাস করাটাও একটা খুব বড় ডিফিকাল্ট জব হয়ে দাঁড়াচ্ছিল। এখানে হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে কতটা ভিড় দেখুন। আর এই অপরূপ দৃশ্য বারবার থেমে যেতে হচ্ছে এই কারণেই যে দেখার জন্য এত সুন্দর দৃশ্যগুলো
যেগুলো মানে হয়তো আরও দেরি করে দিচ্ছিলো আমাদেরকে আমাদের গন্তব্যস্থলের দিকে, বাট এখানটা না দাঁড়ালে এগুলোকে মানে মিস হয়ে যাবে অনেক বড়, তাই বারবার দাঁড়িয়ে পড়ছিলাম এগুলো দেখার জন্য। এখনও প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের বাকি আছে জার্নি। হেঁটেই যাচ্ছি, কোনো যেন এর শেষ নেই। আবার বারবার এটাও মনে হচ্ছে যে এইটাতেই যদি আমরা এত ভয় পেয়ে যাই তাহলে কেদারনাথে আমরা অ্যাকচুয়ালি কী করব। তো মনে সাহস নিয়ে বারবার হেঁটে যাচ্ছি। আর মানে এর সাথে সাথে অন্যান্য বয়স্ক লোকেদের দেখেও ভালো লাগছে যে তারাও এটা ট্রাভেল করে যাচ্ছে, তো আমরা কেন পারবো না, এরকম ব্যাপার। কিন্তু অনেকটা ভিড়ের জন্য মনে হচ্ছে আরও লেট হয়ে যাচ্ছে, কারণ খুবই ভিড় এই টাইমটা। আপনি সামনে দেখতেই পাচ্ছেন যে কত বয়স্ক মানুষরাও হেঁটে হেঁটে যাচ্ছে। আর যেহেতু মানে বোথ সাইডেই আসছে আর যাচ্ছে, সেক্ষেত্রেও অনেকটা লেটের এই জন্যই হচ্ছে। সেই মন্দিরের একটুখানি ঝলক দেখতে পেলাম, আর বেশিক্ষণের রাস্তা নয়, আর অল্পক্ষণই। কিন্তু এটুকু আসতে গিয়েও আমাদের অনেক সময় লেগে গেল, প্রায় 1/2 ঘন্টার বেশি। মানে দেখতে পাচ্ছি মন্দিরকে, কিন্তু তাও যেতে পারছি না। মন্দিরের সামনে এসে গেছি, আমাদের দর্শন হয়ে গেছে। আজকের মতো মানে জীবন সার্থক হয়ে গেল যে আমরা এত দূর এসে আমরা মন্দিরে ঠাকুরের দর্শন করতে পেরেছি। এবার নামছি নিচের দিকে। আমরা ওখানে গিয়ে একটা উষ্ণ প্রবর্ষণ ছিল, ওখানে স্নান করেছি। যদিও একটু নোংরা ছিল, প্রচুর ভিড় ছিল, কিন্তু এটা আমরা শুনে এসেছিলাম, তো আমরা তো স্নানও করে আসিনি, তো কোনো উপায় না দেখে আমরা ওখানেই একটু নিজেদেরকে কোনো রকমভাবে পরিষ্কার করে পুজোটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু নিচে আসতে আমাদের কিন্তু অল্প সময় লেগেছিল, প্রায় মনে হয় 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আমরা নেমে এসেছিলাম। এসে খাবার দাবার খেয়ে আবার একটা হোটেলের খোঁজে আমরা সেখানে চলে এসেছি। শুভ সকাল, এটা আমাদের 5ম দিন আমাদের যাত্রার। আমরা কাল রাত্রিবেলা এই সুন্দর জায়গাটায় এসে থেকেছিলাম। রাত্রিরে তো বুঝতে পারছিলাম না মানে এই জায়গাটার এত সুন্দর। সকালবেলা উঠেই মানে চোখ যেন মুগ্ধ হয়ে গেছে যে আমরা কাল সারা রাত এইখানটা কাটিয়েছি, অথচ বুঝতেই পারিনি, কারণ প্রচণ্ড অন্ধকার ছিল। আর এই হোমস্টেটা ঠিক হোমস্টে নয়, এটা একটা ক্যাম্প, যেটা খুব নতুন, তো তার জন্য পুরোটা ঠিকঠাক হয়নি, মানে লাইটগুলো সাধারণত লাগানো হয়নি, আর লাইটেও হয়তো এত সুন্দর বোঝাও যেত না। এটা হলো DJSR ক্যাম্প, এটা যমুনেত্রীতে আছে, বারকোট নামক একটা জায়গায়। এই ক্যাম্পটার দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছিলাম দেখানোর জন্য যে কত সুন্দর এই জায়গাটা। আর এটা দেখার পর মনে হয় আমার লাইফের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এটা ছিল আমাদের রুম, আমরা 2টো রুম নিয়েছিলাম। তো এই প্রথম রুমটা দেখাই আমাদের। যথেষ্ট বড় বেডরুম ছিল, যথেষ্ট সুন্দরও ছিল জায়গাটা, মোটা কম্বলও দেওয়া ছিল, আর বাথরুমটাও খুব পরিষ্কার ছিল। আর যেহেতু পুরো নতুনই মানে ক্যাম্পটা, তো সাধারণত খুবই পরিষ্কার তো ছিলই, আর সুন্দর করে সাজানোও হচ্ছিলো ক্যাম্পটা। মানে পরবর্তীকালে যারা আসবে তাদের জন্য তো আরও সুন্দর হবে আশা করি। তো এই যে আমাদের এই ছোট্ট ক্যাম্প, এখানে যদি আরও 2-3 দিন থাকতে পারতাম মানে তার থেকে হয়তো ভালো কিছু হতো না, কিন্তু আমাদের কোনো উপায় নেই, আমরা বেরিয়ে পড়লাম আবার। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে দর্শন করি পাণ্ডব গুহা নামক একটি পীঠস্থানে, যেটা উত্তরাখণ্ডের খুব নামকরা একটা প্রসিদ্ধ পীঠস্থান। এখানে গুহার ভেতর ঢুকে ঠাকুরকে দর্শন করতে হতো, আর সেটা দেখার জন্যই প্রচণ্ড ভিড় ছিল। প্রায় 20-30 জন লাইনে দাঁড়িয়ে আছে, একের পর এক ভেতরে ঢুকছে আর ঠাকুর দর্শন করছিলেন। তো এইভাবেই আমরা এরকমভাবে ঢুকি, খুব কষ্ট করেই ঠাকুরটা দর্শন করি। এখানে গণেশজি, মহাদেব সবাই ছিলেন। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাই কাশী বিশ্বনাথে। এখান থেকে প্রায় 1 ঘন্টা টাইম লেগেছিল এখানে আসতে। আর মন্দিরটা প্রচণ্ড বড় ছিল, যার জন্য অনেকটা ভিড় ম্যানেজেবল ছিল। ওখানেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম আজকে, আর বেরিয়ে পড়েছিলাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। তবে আজ এইটুকুই থাক, দেখা হবে পরের ব্লগে আমাদের পরবর্তী পর্যায়ে।